সুস্বাগতম আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানজি। তারেক স্যারের জন্য অনেক কিছুই আছে এই ভিডিওতে, আর সেগুলো আমি পিনাকিদাকে দেখাতে চাই। পিনাকিদা, আপনিই বিচার করবেন যে এই ভিডিওর মাধ্যমে আমি যে কথাগুলো বলছি সেগুলো সঠিক না ভুল। কারণ পিনাকিদা, আপনি একজন এই আন্দোলনের বিপ্লবী নেতা, তাই আপনাকে এই আলোচনায় রাখাটা অত্যন্ত জরুরি আমি মনে করি। তাহলে শুরু করি। পিনাকিদা, শেষ পর্যন্ত কিন্তু অবশ্যই থাকবেন আমার সাথে। তারেক স্যার, আজ আপনার দল এই যে ঐতিহাসিক সমাবেশটা করলো, এই সমাবেশকে কেন্দ্র করে জনগণের কিছু মন্তব্য এখন আপনার জন্য অপেক্ষা করছে। একে একে এগুলো আগে শুনে নিন, তারপর আসল কথায় আসছি। সময় আসলে আপনারাও খাই খাই শুরু করে দেবেন, এটা অনেক আগে থেকেই ধারণা করে নিয়েছিলাম। ক্ষমতায় বসার জন্য পাগল হয়ে গেছে। দেশ স্বাধীন করার সময় আপনারা কোথায় ছিলেন? এসে গিয়েছে রে ভাই, আর একজন রান্না করা খাবার খেতে এসে গিয়েছে। আমরা নূতন কাউকে চাই। আওয়ামী লীগ আর বিএনপি এত বছর দেশ চালিয়েছে, দেশের মানুষ তাদের থেকে কিছুই পায়নি। সুযোগের সদ্ব্যবহার করতে শুরু করেছেন তিনি। যখন দেশে শান্তি প্রতিষ্ঠার প্রয়োজন, তখন তারা বিভিন্ন মিছিল মিটিংয়ের মাধ্যমে মানুষের মাঝে আরও আতঙ্ক সৃষ্টি করার কাজ করছে। ব্যাপারটা হাস্যকর। নো আওয়ামী লীগ, নো বিএনপি, নূতন একটা সরকার গঠিত হোক। নূতন দল চাই, যাতে বাংলাদেশের মানুষ শান্তিতে জীবনযাপন করতে পারে। বিএনপি মনে মনে ভেবেছে ক্ষমতা ওদের হাতে এসেই গিয়েছে। কিসের দেশ নায়ক? সব করলো সাধারণ মানুষ, আর নায়ক হলো বিএনপি। এত তাড়াতাড়ি সমাবেশ দেওয়া ঠিক হয়নি। পরিস্থিতি ঠান্ডা হলে আরও কয়েকদিন পরে দিলে ভালো হতো। দেশে এখনো নূতন সরকার গঠন হয়নি, এখনই সমাবেশ কেন? দেশের এই করুণ মুহূর্তে এমন সমাবেশের নিন্দা জানাই। এখন উচিত দলীয়ভাবে সাধারণ মানুষের পাশে থাকা, তাদের নিরাপত্তা নিশ্চিতে চেষ্টা করা। রাস্তায় নেমে শিক্ষার্থীদেরকে সাহায্য করার সময় কেউ পাশে ছিলেন না, আর এখন শিক্ষার্থীরা যেই কলা ছিঁড়ে দিয়েছে, অমনি সমাবেশের নামে হাত পাততে চলে এসেছে আমাদেরকে ভোট দাও। তারেক রহমানের দেশের প্রতি ভালোবাসা একটু বেশি মনে হয়, তাই দেশের করুণ অবস্থাতেও জনগণকে রেহাই দিচ্ছেন না। আমরা আর কোনো দলদশ হব না, কোনো একচ্ছত্র ব্যক্তির প্রেমিক হব না। যেটা অনুভব করছি, এক চোর গিয়েছে আর এক চোরের আবির্ভাব হয়েছে। ভাব দেখে মনে হচ্ছে বিএনপি দেশ স্বাধীন করেছে। আওয়ামী লীগ আর বিএনপি মুদ্রার দুই পিঠ। আসলে কেউই জনগণের নয়। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে হানাহানি, রাহাজানি। বাদ যাচ্ছে না সাধারণ মানুষও। আমি নিজে একজন সমর্থক হয়ে এই সমাবেশের তীব্র প্রতিবাদ করছি। অন্যায় মাফ করবেন তারেক স্যার, এগুলোর কোনোটাই আমার ব্যক্তিগত কোনো কথা ছিল না। এগুলো বাংলাদেশের আপামর জনগণের মন্তব্য ছিল, যা ইউটিউবে আপনার করা আপনার সমাবেশের পোস্টের নিচে মানুষ তাদের প্রতিক্রিয়া দিয়েছে। তাই বলি কি, শিক্ষা তো ভালোই নিয়েছেন বাটপার আওয়ামী লীগের থেকে, তাই এবার একটু আপনারাও শুধরে যান। মানুষ আপনাকে শুধরে দেবে, সেই সুযোগটা যেন দেবেন না, কারণ তাহলে একেবারে মুছে যাবে মানুষের মন থেকে বিএনপি নামটা। স্যার, আমি মোটেই বেশি ইন্টালেকচুয়াল না, তবে আমার কমন সেন্স ব্যবহার করে এবার আপনাকে কিছু প্রশ্ন করছি। স্যার, আমি জানি এই ভিডিওটা আপনার সামনে পৌঁছাবে না, কারণ আমার অকাত এখনও ততটা হয়নি, তবে হয়তো আপনার কিছু নেতার সামনে পৌঁছাতে পারে। তাই পারলে এর যোগ্য উত্তরগুলো এই ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। না, আমি মোটেই চাইছি না, দেশের জনগণ এই উত্তরগুলো জানতে চাইছে। দেশে এখনও কোনো কার্যকারী সরকার নেই, আইন শৃঙ্খলা ব্যবস্থা কার্যকর নয়, এমনকি আওয়ামী লীগের বাটপারগুলো এখনও সাধারণ মানুষের ভেসে সাধারণ মানুষদের মধ্যে ঘুরে বেড়াচ্ছে, যেখানে সেখানে লুটপাট চালাচ্ছে। এই পরিস্থিতিতে আপনার সমাবেশে অংশগ্রহণকারীদের নিরাপত্তার বিষয়ে আপনি কি 100% নিশ্চয়তা দিতে পারবেন? সাধারণ মানুষ যখন তাদের প্রিয়জনদের হারিয়েছে এবং নিজেদের জীবনযাত্রা স্বাভাবিক করতে সংগ্রাম করছে, তখন আপনার দল কেন এই পরিস্থিতিতে সমাবেশ করছে তাদের কষ্টকে উপেক্ষা করে? এই পরিস্থিতিতে আপনার দলের এই সমাবেশ কি এটা প্রমাণ করে না যে আপনারা সাধারণ মানুষের কষ্ট এবং দুর্ভোগের প্রতি উদাসীন এবং শুধুমাত্র ক্ষমতার লোভেই পরিচালিত হচ্ছেন? আপনি যখন শিক্ষা পেয়েছেন যে দেশের জনগণ এখন নূতন এবং সুষ্ঠু সরকারের প্রত্যাশা করছে, তখন কেন আপনি তাদের চাওয়ার বিপরীতে রাজনৈতিক স্বার্থসিদ্ধির জন্য চেষ্টা করছেন? দেশের রাজনৈতিক এবং সামাজিক স্থিতিশীলতা নিশ্চয়তা না করে আপনার দলের এই সমাবেশের মাধ্যমে আপনি কি প্রমাণ করতে চাইছেন?
যে আপনার দলের ক্ষমতার লোভ সাধারণ মানুষের জীবনের চেয়ে বেশি মূল্যবান? এই সংকটময় মুহূর্তে দেশের সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর বদলে আপনার দল কেন নিজের রাজনৈতিক কর্মসূচি চালিয়ে যাচ্ছে, মানুষের প্রতি দায়িত্বহীনতার প্রদর্শন করছে কেন? দেশের সাধারণ মানুষ যখন শান্তি এবং স্থিতিশীলতা চায়, তখন আপনি কেন তাদের এই আশা আকাঙ্ক্ষাকে উপেক্ষা করে সমাবেশের মাধ্যমে তাদের আরও হতাশ এবং বিরক্ত করছেন? হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশে এক ধরনের রাজনৈতিক শূন্যতা তৈরি হয়েছে। দেশের সাধারণ মানুষ এবং ছাত্র সংগঠনের প্রচেষ্টায় এই সরকারকে উচ্ছেদ করা হয়েছে, কিন্তু নতুন কোনো কার্যকারী সরকার এখনও গঠন করা যায়নি। এই অবস্থায় দেশের আইন শৃঙ্খলা ব্যবস্থা একেবারেই ভেঙে পড়েছে। দেশের লুটপাট, বিশৃঙ্খলা এবং অস্থিরতার পরিবেশ বিরাজ করছে। এমন এক সংকটময় পরিস্থিতিতে বিএনপির দলের সমাবেশ আয়োজন করা একটা দায়িত্বজ্ঞানহীন রাজনৈতিক দলের পরিচয় দিয়েছে আমাদের কাছে। দেশের মানুষের জীবনযাত্রা এখনো স্বাভাবিক হয়নি। বহু মানুষ তাদের ব্যবসা বাণিজ্য শুরু করতে পারছে না। হাজারো মানুষ এখন দেশে আতঙ্কে দিন কাটাচ্ছে এখনও। কিন্তু এরই মধ্যে বিএনপি তাদের ভোটের ভিক্ষার ঝুলি নিয়ে মাঠে নেমে পড়েছে। তাদের দল কত ভালো, তারা দেশের জন্য কত উন্নয়ন করবে, এগুলো বোঝানোর কাজে নেমে পড়েছে। অথচ মানুষ সদ্য একটা লড়াই শেষ করে এখনও তারা ঘরে ঢুকতে পারেনি। তাদের শরীরের যে ঘা সেটা এখনও শোকায়নি। মানুষের এইসব কষ্টের কোনো পরোয়া না করে গদির নেশায় উন্মুক্ত হয়ে তারা এরই মধ্যে রাজনীতি করতে মাঠে নেমে পড়েছে। দেশের বর্তমান পরিস্থিতিতে রাজনৈতিক দলের এই ধরনের কর্মকাণ্ড আরও অস্থিরতা সৃষ্টি করবে। গণমাধ্যম এবং সামাজিক মাধ্যমে আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি দেশের সাধারণ মানুষ বিএনপির এই সমাবেশের তীব্র সমালোচনা করছে। তারা মনে করছেন যে এই মুহূর্তে সমাবেশ করা একেবারেই উচিত হয়নি। দেশের পরিস্থিতি স্বাভাবিক হওয়া পর্যন্ত অপেক্ষা করা উচিত ছিল বিএনপিকে। মানুষের প্রতিক্রিয়া থেকে বোঝা যায় যে তারা এখন আওয়ামী লীগের মতো বিএনপিকেও চায় না। মানুষ এখন একটা নূতন মুখ দেখতে চাইছে। এখন প্রতিটি রাজনৈতিক দলের উচিত জনগণের পাশে দাঁড়ানো এবং তাদের কষ্ট লাঘব করার চেষ্টা করা, কিন্তু তা না করে নিজেদের স্বার্থে রাজনৈতিক কর্মসূচি পালন করা শুরু করে দিয়েছে এনারা। দেশের সর্ববৃহৎ জনপ্রিয় দল হিসাবে বিএনপির উচিত ছিল এখন সবার আগে সাধারণ মানুষের নিরাপত্তা এবং স্থিতিশীলতা নিশ্চিত করা। জনগণের জন্য এটা এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। বিএনপির দলের উচিত ছিল সমাবেশ না করে দেশের মানুষকে সাহায্য করা এবং পরিস্থিতি স্বাভাবিক করার জন্য কাজ করা, কিন্তু তা না করে করলো ঠিক তার উল্টোটা। মাঠে যদি অন্য কেউ নেমে পড়ে, তাই সবার আগে আমরা নামবো, আমরা জনগণের সামনে দাঁড়াবো যে আমরা কিন্তু উপস্থিত, আমাদেরকেই কিন্তু ভোটটা দিতে হবে।